আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন পূর্বের যে 4টি আয়াত তেলাওয়াত করেছি তার মধ্যে অন্তত 3টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। তার প্রথম নিয়ামত হলো দয়াময় আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এটা হলো আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। আরেকটা নিয়ামত হলো খলাকাল ইনসান, তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, কুল মাখলুকাত, সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছেন। তাহলে আমার দুনিয়ায় আবির্ভাব, আমার দুনিয়ার এই বিদ্যমানতা, এর সব কারদান আল্লাহ। 3 নম্বর, আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে এই ব্যক্ত করা, বর্ণনা করা, আমার অন্তরে যেটা আছে সেটাকে প্রকাশ করা। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। যারা বোবা, কথা বলতে পারে না, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা কত বড় নিয়ামত। একজন মানুষ, তার সব কিছু আছে, ভিতরে বসেও কিন্তু বোবা, কথা বলতে পারে না, তার ভিতরের কথা ব্যক্ত করতে পারে না। ওই ব্যক্তি জানে কথা বলা কত বড় নিয়ামত। অনেক বড় নিয়ামত হলো ব্যক্ত করার শক্তি। এই জন্য মান্তাকের পরিভাষায়, যুক্তিবিদ্যায় মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে। মানুষকে বলে হাইওয়ানুন নাতিকুন, এমন প্রাণী যে কথা বলতে পারে, কথা বলে, তাকে বলা হয় মানুষ। একজন অনেক পণ্ডিত মানুষ, খুব লিখতে পারে, বুঝমান, কিন্তু দেখবেন সুন্দর করে কথা বলতে পারে না। সে কিন্তু অনেক জ্ঞানী গুণী, আবার ভিতরে কিছু নাই, কিন্তু দেখা যায় কি কথাগুলো সুন্দর করে বলতে পারে। সুতরাং এই কথা বলার যোগ্যতা, বয়ানের জ্ঞান, এটাও কার দান? এই 3টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। 4 নম্বরে এখনো নিয়ামতের কথা বলবে। এই পুরা সূরার মধ্যেই শুধু আল্লাহর বড়ত্ব। মাঝে মধ্যে কিছু কথা আমাদেরকে নসিহত করবেন। এই নভমণ্ডল আর ভূমণ্ডল, এর মধ্যে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? ভূমণ্ডল তো পৃথিবী, আর নভমণ্ডলে তো কত নক্ষত্র আছে আমাদের জানা নাই। তার মধ্যে আল্লাহ পাক 2টা বড় নক্ষত্রের কথা বলেছেন। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র তার হিসাব মতো আবদ্ধ। শামসু মানে সূর্য, আর কামারুন মানে চন্দ্র, চাঁদ। তা নভমণ্ডলে যত নক্ষত্র আছে তার মধ্যে একটা হলো সূর্য। এই সূর্য আর চন্দ্র উভয়টা বিহুসবান, হিসাবে আবদ্ধ। বিহুসবানের 2টা তাফসীর বিশেষ করে আসছে। একটা তাফসীর হলো এই চন্দ্র আর সূর্য আল্লাহ পাক হিসাব মোতাবেক সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করেন, আল্লাহ পাক সূর্যটা এমন জায়গায় স্থাপন করেছেন যেখানে স্থাপনটা আমাদের জন্য উপকারী।
যদি আল্লাহ পাক তার থেকে নিকটেও সৃষ্টি করত, সূর্যটা কাছে এনে দিত। এখন সামান্য গরম পড়ছে, আমাদের অবস্থা কি? সূর্য যদি মাথার কাছে থাকতো আমরা বাঁচতে পারতাম। আবার অনেক দূরে গেলে তার সূর্যের উপকার থেকেও আমরা বঞ্চিত হতাম। তো আল্লাহ পাক সূর্যটাকে এত সুন্দরভাবে হিসাব মতো স্থাপন করেছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসির পড়লে মাঝে মধ্যে এত মজা লাগে। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত শরীরটা খুব অসুস্থ লাগতেছিল, ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করতেছিল খুব। তো মাগরিব এবারের জন্য তাফসির তো হবে, একটু তাফসির পড়া শুরু করছি। একেবারে নামাজ পড়তে আসবো ওই পর্যন্তই পড়তেই আসছিলাম, এত মজা লাগতেছিল। এই জন্য সব কথা তো আসলে ব্যক্তও করতে পারি না, বলতেও পারি না। এই জন্য আপনারা এটা যা কিছু শোনেন, শোনার পরে বাড়িতে যাওয়ার পরে আপনাদের যে তাফসির আছে সেটাও একটু পড়ে পড়বেন। এই যে শুনলেন আর পড়লেন, দেখা যাবে কি তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে, আরও উপকার পাবেন। তাফসির ইবনে কাসির লিখতেছে ইকরিমা থেকে, বিখ্যাত তাবিঈ, ওনার নাম সবাই জানে। উনি লিখতেছেন আল্লাহু আকবার, সমস্ত মানুষ একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পাখি, যত প্রাণী আছে, সকল প্রাণীর চোখের জ্যোতিকে যদি দুই চোখে দেওয়া হয়, এই দুই চোখে দিয়ে দিলাম, আমার চোখের মধ্যে শুধু আমার জ্যোতি, এই আমার চোখের মধ্যে যদি সারা পৃথিবীর মানুষের চোখের শক্তি দিয়ে দেওয়া হয়, সমস্ত প্রাণীর শক্তি দিয়ে দেওয়া হয়, তারপরেও সূর্যের 70 ভাগের 1 ভাগের আলো বরদাস্ত করতে পারবে। সুবহানাল্লাহ, সূর্যের আলো কত বেশি বোঝাতে পারলাম না। সারা পৃথিবীর চোখের জ্যোতি এক জায়গায় করলেও সূর্যের 70 ভাগের 1 ভাগ এই জ্যোতিকে সে সহ্য করতে পারবে না। তার মানে এই 1 ভাগের আলো তার থেকে বেশি। এই গোটা সূর্যের আলো, আল্লাহ তাআলার যে কুরসি আছে, কুরসি তার 70 ভাগের 1 ভাগের সামনে এই সূর্যের আলো মিলান হয়ে যাবে। আল্লাহ পাকের কুরসির 70 ভাগের 1 ভাগের যে জ্যোতি আলো, এটা সহ্য করতে পারবে না। আল্লাহর কুরসি, ওয়াসিয়া কুরসিহু, আল্লাহর কুরসি আছে না, আয়াতুল কুরসি আপনারা পাঠ করেন না? হযরত ইকরিমার পরে বলেন এই গোটা কুরসির আলো তাহলে কত বেশি। এই গোটা কুরসির আলো আল্লাহ পাকের আরশ, যার উপর আল্লাহ অধিষ্ঠিত, সেই আরশের 70 ভাগের 1 ভাগের আলো সহ্য করতে পারবে। এরপরে গোটা আরশের যে আলো, সেই আলো আল্লাহ তাআলার যে সামনে পর্দা আছে, নূরের পর্দা, এই নূরের পর্দার 70 ভাগের 1 ভাগ ওই আরশের আলো আল্লাহ পাকের 70 ভাগের 1 ভাগের পর্দার আলো সহ্য করতে পারবে। এরপরে উনি লিখতেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাহলে তুমি কল্পনা করো আল্লাহর আলো কত। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে জান্নাতীদের চোখে এমন শক্তি দান করবে যে জান্নাতীরা তার স্বচক্ষে রব্বে করিমকে দেখতে থাকবে। আল্লাহ তাআলাকে দেখবে, এই চোখ দিয়ে জান্নাতীরা জান্নাতে দেখবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কত চেহারা হাস্যাস বাস্যাস থাকবে, প্রফুল্ল থাকবে, আর তার রবকে দেখতে থাকবে।
তারা কি করতে থাকবে? এটাকে বলা হয় মাওলার দিদার। কিয়ামতের মধ্যে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলাকে দেখা। কাকে দেখা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার নসিব করুন সকল বলে আমিন। এর নাম সূর্য। তো সূর্য এর আলো কত? তা আল্লাহ পাক সূর্য আর চন্দ্রকে সৃষ্টি করেছেন হিসাব মতে। দ্বিতীয় তাফসীর আসছে হুসবান, এর অর্থ হলো চন্দ্র আর সূর্য তার আপন আপন কক্ষপথে সে প্রদক্ষিণ করে, ঘোরে। এ বিষয়ে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে কিছু বলেছেন। লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের লাশ-শামসি ইয়ানবাগি, সূর্যের এই ক্ষমতা নাই আন তুদরিকাল কামার, চাঁদকে ধরে ফেলবে, পারবে? ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আবার রাত দিনকে অগ্রগামী হয়ে যাবে, হারাই দেবে, এই ক্ষমতা নাই। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার আপন আপন কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নভমণ্ডল এমন ভাবে সাজাইলেন, এত চমৎকার ভাবে সাজাইছেন, একটা নভমণ্ডলের একটা নক্ষত্র আরেকটার সাথে টক্করে যায় না, প্রত্যেকের আপন আপন জায়গায় আছে। তা আল্লাহ পাক রহমানকে, রহমান তো ওই আল্লাহ যিনি সূর্য এবং চন্দ্রকে হিসাব মতো সৃষ্টি করেছে। শুধু কি তাই? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নাজমু এবং গাছ। নাজমুনের দুই তাফসীর আসছে। নাজমুনের এক অর্থ হলো ওই গাছ যার গোড়ায় ডাল নেই, মানে লতা পাতা বিশিষ্ট। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এর তো বডি আছে, এর বলে সাজার পরের অংশ। আর যেগুলো আপনার লতা পাতা, এইগুলোকে বলা হয় নাজমু। আঙ্গুর গাছ, বিভিন্ন গাছ যেগুলো লতা পাতা বিশিষ্ট। আর একটা তাফসীর হলো নাজমুর অর্থ হলো নক্ষত্র। এক এক মুফাসসির এক একটা অর্থ নিয়েছেন। কেউ কেউ যেহেতু পরে গাছ আসছে, গাছের সাথে মিল রেখে একটা হলো ওই গাছ আর একটা হলো তৃণলতা, দুটো দিলে পাশাপাশি মেলে, এই অর্থ আনেছেন। তাহলে এই তৃণলতা এবং গাছ উভয়ে ইয়াসজুদানে, আল্লাহ রব্বুল আলামিনের সেজদা করে। সুবহানাল্লাহ। কার সেজদা করে? একে আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন এই গাছ, তরুলতা, এই সব কার সেজদা করে? আল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জন্য গাছও সেজদারত। আমি আপনি সেজদা না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আমেরিকার সাথে, যে আল্লাহর আর সেজদা করা হবে না, ওটা তো আল্লাহ সেজদা করে না, সব মত দলে আমি আছি, আল্লাহ রাজত্ব কমে যাবে, কমবে? কিচ্ছু হবে না। আল্লাহ পাকের ফেরেশতারা তার সেজদায় রত আছে, কুল মাখলুকাত তার সেজদায় আছে, হাজার হাজার গাছপালা তৃণলতা কার সেজদায়? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইন মিনকুম ইল্লা ইউসাব্বিহু তাসবিহাহু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ না করে, কিন্তু তোমরা তার তাসবিহ বোঝো না। প্রশ্ন হতে পারে, কই তাসবিহ তোমরা শুনবো, শোনা যায় না? তো আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব কিছু কার তাসবিহ পড়ে?
আল্লাহ, কিন্তু তোমরা তার তাসবিহ বুঝতে পারো না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন খানা খাবে, তা খাওয়ার সময় প্লেট চেটে চেটে খাবে। কারণ যে ব্যক্তি খানা খায় আর ওই পাত্র চেটে খায়, ইস্তাগফারাত লাহুল কাসআ, ওই পিয়ালা, ওই পাত্র তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আপনি চেটে চেটে খাইলে তো হুজুর জীবনে কিছু খায়নি নাকি? প্লেটটা পারলে খেয়ে নেয়, কি বললে খেয়ে নেয়, মানে প্লেটটা, মানে কিছু আছে না, মানে হুজুরদের খাওয়া সহ্য হয় না, ওরা তো কেউ খাওয়ায় না। এখন কি করবে, হুজুরদের খাওয়া এত খায় কেন? হুজুর আল্লাহ ওরা রিজিকে রাখছে, তা সে কি করবে? আল্লাহ ওরা সব দিক দিয়ে খাওয়ায়, ওরা ভালো পড়ায়। তাই হুজুর খালি মানুষই বাড়ি খায় তো টের পায় না, তা তোমারে খাওয়ায় না। কি খাওয়া খাচ্ছে? প্লেনটা পারলি খেয়ে ফেলে। খাই কেন ভাই? সুন্নাত। খাই কেন? আঙ্গুল চেটে খাওয়া, খাবারের প্লেট চেটে খাওয়া, এটা হলো রসুলের সুন্নাত। খাবার নষ্ট করা, খাবার ফেলাই দেওয়া, এটা হলো শয়তানের কাজ, এটা ইসরাফ। একে বলে কি? এখন আমাদের আধুনিকতা হয়েছে, বিশেষ করে বিয়ে বাড়ি গেলে বোঝা যায়। কারণ নিজের বাড়ি অনেক সময় টাকা দেখি কিনে খাওয়া লাগে, তো অনেক সময় মানুষ কৃপণতার কারণেও নষ্ট করে না। কিন্তু বিয়ে বাড়ি গেলে কি করে? দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। নীতি থাকে, ও তাল নাই। এবার কি করে? সব নষ্ট করে। একবার জরিপ আসছে, সারা বিশ্বের মধ্যে খাবার নষ্ট করে সৌদি আরব, খুব নষ্ট করে। মানে গোস্তরা খায়, খাবার সব ফেলায়। যেই করুক, অন্যায় তো অন্যায় না, ওরা করলে হালাল হয়ে যাবে। ওরা সিনেমা হল বানাচ্ছে, হালাল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি প্লেট চেটে খায়, পাত্র তার জন্য মাগফিরাত কামনা করে। তো যখন প্রশ্ন আসে যে পাত্র, এর তো কোনো জ্ঞান নাই, প্রাণ নাই, তাহলে এ কি করে তাসবিহ পাঠ করে? তখন মুহাদ্দিসরা কোরআনের এই আয়াত থেকেই দলিল দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, প্রত্যেক বস্তুই আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তার তাসবিহ বুঝতে পারো। যেমন হাদিসের মধ্যে আসছে, হাজা জাবালুন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বুখারীর হাদিস। রাসূল যখন বাইরের থেকে ফিরতেন, উহুদের পাহাড়টা নজরে পড়তো। মদিনায় ঢুকতে গেলে উহুদ পাহাড় একেবারে লাগোয়া, 3 কিলোমিটারের মধ্যে, প্রায় চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে উহুদ পাহাড়। তা রাসূল মদিনাকে এত ভালোবাসতেন, ওই বাড়িতে ঢোকার আগে ওই পাহাড় দেখলে আনন্দ উৎফুল্ল হয়ে যাইতেন, আর বলতেন, এটা এমন পাহাড়, আমরা এই পাহাড়কে ভালোবাসি, পাহাড়ও আমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল যতদিন মক্কায় ছিলেন, মক্কা ভালোবেসেছেন। যখন মক্কা ছেড়ে মদিনায় আসছেন, মদিনাকে ভালোবাসছেন। এই জন্য যিনি যে এলাকাতে থাকবেন, সেই এলাকাকে ভালোবাসা, এটা রাসূলের সুন্নাহ। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, বাংলায় বলে দেশকে ভালোবাসা ঈমানের অংশ। এটা হাদিস না, এটা কি না? অনেক এলাকায় আল হাদিস, এটা হাদিসের শব্দ না, তবে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। এটা রাসূলের জীবন থেকে পাওয়া যায়, কিন্তু এই শব্দটা কি না? হাদিস। তো যে কথা বলতেছিলাম, তা রাসূল পাহাড় বলে, পাহাড় আমাদেরকে ভালোবাসে। তা পাহাড়ের কি জান আছে? পাহাড় তো জান নাই স্বাভাবিকভাবে। তখনই একই উত্তর যে আল্লাহ পাক ওর মতো জান আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি। আরও অন্যান্য উত্তর আছে, সেটা আপনাদের দিকে বলার সময় নাই। তো এখানে বলতেছে, চন্দ্র, গাছ, তৃণলতা, এই উভয়ে আল্লাহর জন্য সিজদারত। এরপর আল্লাহ বলেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, এবং আসমানকে তিনি সুউচ্চ করেছেন। এই যে আসমান, বিশাল আসমান, এই সুউচ্চ কে করছেন? আল্লাহ। এই সামান্য মসজিদ, তাই দেখেন কত দিকে পিলার আছে।
আল্লাহ পাক এই বিশাল আসমান বিগয়রি আমাদিন তারাউনাহা, কোন প্রকার খুঁটি ছাড়া, আসমান মধ্যে কোনো খুঁটি আছে নাকি? কোন প্রকার খুঁটি ছাড়া আল্লাহ পাক কি আশ্চর্যভাবে আসমানকে আল্লাহ পাক সাজায় রাখছে। এই আসমানকে উঁচু করলেন কে? আল্লাহ। সুতরাং তুমি ওই আল্লাহরই সেজদা করো। শুধু আসমানকে উঁচু করেননি, ওয়াদাআল মিজান, এবং আল্লাহ পাক মিজান কায়েম করেছেন, মিজান রেখেছেন। মিজানের শাব্দিক অর্থ হলো দাড়ি পাল্লা। মিজানের শাব্দিক অর্থ কি? দাড়ি পাল্লা। কেউ কেউ বলছেন এখানে অর্থ হলো ইনসাফ। দাড়ি পাল্লার কাজ কি করা? ইনসাফ করা। কেউ কেউ ভাবার্থ করেছেন ইনসাফ। তা আল্লাহ পাক শুধু আসমান উঁচুই করেননি, আল্লাহ পাক মিজানও রেখে দিয়েছেন, তুলাদণ্ড কায়েম করেছেন। এখন প্রশ্ন, আসমানের সাথে তুলাদণ্ডের কি সম্পর্ক? আসমান সুউচ্চ করেছেন, এরপরে বলবেন জমিন বিছাই দিয়েছেন। আসমানে বলে কি বলা লাগে? জমিন। রাতের পরে দিন, সাদা কালো, এটা মিল থাকে না? তো এখানে তো বলা দরকার ছিল আসমানের পরে জমিনের কথা। আসমানের পরে জমিনের কথা না বলে বলছে কি? মিজানের কথা। মাঝখানে 2-3 আয়াত বলার পরে বলবে ওয়াল আরদা ওয়াদাআহা। এটা এই আজকে সপ্তাহে হবে না, যে জমিনকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, জমিনের কথাও বলবেন, কিন্তু মাঝখানে আল্লাহ পাক ভিন্ন কথা ঢুকাইছেন। মুফাসসিরিন লিখতেছেন এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক আসমান উঁচু করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, মাঝখানে এই ইনসাফের পাল্লা কথা বলে আল্লাহ পাক বুঝাইছেন এই মাঝখানে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইনসাফ কায়েম করার জন্য। কি কায়েম করার জন্য? ইনসাফ, ন্যায় বিচার। ইনসাফ মানে কি? ন্যায় বিচার। তাহলে মিজানকে আল্লাহ পাকে রেখেছেন। আল্লাহ বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার তোমরা এই মাপে পরিমাপে তাতগাউ সীমালঙ্ঘন করো না। পরিমাপে কি করো না? সীমালঙ্ঘন করো না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, এবং ওয়া আকিমুল ওয়াজনা, ওজনকে একেবারে আকিমু সোজা করো, কায়েম করো ইনসাফের সাথে। কিসের সাথে? তাহলে তুমি যখন ওজন করবা এই ওজনটা ইনসাফের সাথে করা। কিসের সাথে করা? ইসলামে মানুষকে ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো কঠিনতম গুনাহ। আল্লাহ পাক এই যে বিষয়ে সূরা মুতাফফিফিনে বলছেন। কোন সূরায়? আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইলুন, ধ্বংস, ধ্বংস, জাহান্নাম কার জন্য? লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। কিসে কম দেয়? তাকফিফ অর্থ ওজনে কম দেওয়া। যিনি কম দেয়, যে ব্যক্তি কম দেয়, ওই ব্যক্তিকে আরবিতে বলে মুতাফফিফ। কি বলে? তাহলে যে ব্যক্তি ওজনে কম দেয় এর বহু বছর হলো মুতাফফিফিন। তাহলে ওজনে কম দানকারীরা, এদের জন্য ধ্বংস। আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছে আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস, তারা যখন মানুষের কাছ থেকে ওজন করে নিয়ে আসে বেচার জন্য, ইয়াস্তাউফুন, একেবারে ভালোভাবে পূর্ণ করে নিয়ে আসে। পাইকারি যখন কিনে নিয়ে আসে একেবারে পাই টু পাই কিনে নিয়ে আসে। কিন্তু ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন এটাকে পরে মানুষের কাছে বিক্রি করে, ওজন করে, কাইল করে, পরিমাপ করে, কিন্তু তখন তারা ওজনে ঠকায়। আল্লাহ ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ওরা কি মনে করে না একদিন তাদেরকে পুনরুত্থান করা হবে?
মিন আজিম, মহান দিবসে সেদিন আল্লাহ পাক পাকড়াও করবে। সেদিন আল্লাহ পাক ধরবেন। আমাদের পূর্ববর্তী একজন নবী ছিলেন হযরত শুআয়ব, ওনার কওমের মধ্যে দোষটা ছিল। ওদের কওমের অভ্যাস ছিল ওজনে কম দেওয়া। কি কম দেওয়া? ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম সবসময় বলতেন, ভাই ওজনে পরিমাপ সঠিকভাবে দাও, কম দিও না। এখন আমাদের কম দেয় না, না? লিচু কেনেন 50টা, পাবেন কয়টা? কম পাবেন। নেন আপনার কিছু ছিঁড়ে গেছে, আরো 5টা দিয়ে দেবে, দেওয়ার পরে বাড়িতে করবেন 14টা, এই একটা কম। ইট কিনবেন 1 নম্বর, দিয়ে দেবে 1.5 নম্বর। মিষ্টি কিনবেন 1 কেজি, দেখবেন ওর মধ্যে ঠোঙ্গা দেবে 100 গ্রাম। মানে এমন কোন দিক নাই যেই দিকে অধিকাংশ ব্যবসায়ী, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, তারা ন্যায়ভাবে করেন, মানে বেশিরভাগ মানুষ তারা অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করে। মানে ওজন আর ওজনে কম। আল্লাহ তাআলা বলেন যারা এইভাবে ওজনে কম দেয় এদের জন্য হলো ধ্বংস আর জাহান্নাম। এদের জন্য কি? ধ্বংস আর জাহান্নাম। তা আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে ওজন সঠিকভাবে দিতে বলছেন। কাউকে ঠকানো যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, চুরি করা যাবে না, চুরিকৃত মালও কিনা যাবে না। অনেকে সস্তায় মাল পায়, ওই রেল বাজারে চলে যায়, স্টেশনে জুতো কিনতে যায়। কি কিনতে? ওখানে একসময় খুব জুতো চুরি, এই যে মসজিদে যত জুতো চুরি হইতো, ওই আমরা যে ওখানে পাইতাম, আমাদের মাঝে থেকে জুতো চুরি, ওখানে এগুলো খুঁজে পাওয়া যায়। নিজের জুতো নিজে কিনে আনা লাগতো, আমি তোমায় কিনছি, দেন কিছু দেন। তো ওই চুরাইকৃত মাল কেনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আপনি চুরাইকৃত মাল কিনতে পারবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আসছে, যারা চুরাইকৃত মাল কেনে এরাও হলো ওই চোরের সহযোগী। নাউজুবিল্লাহ, এরাই চোরের কি? তাহলে চুরাইকৃত মাল কিনা যায় না। চুরাইকৃত মাল, একটা মোটরসাইকেল পাইছেন আপনি জানেন চুরাইকৃত, সাইকেল পাইছেন চুরাইকৃত, সাইকেলে তো লাইসেন্স লাগে না, এবার আপনি সস্তা বেশ চোরাই সাইকেল কিনলেন। যে কোনো পণ্য, চুরাইকৃত পণ্য খরিদ করা হারাম। খুব ভালো করে বুঝবেন। আমরা সস্তা বলে যা পাই তাই কিনি। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাকওয়ার অধিকারী ছিলেন! আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কুফাতে একবার এরকম হয়েছে। ওনার কুফাতে একবার চুরাইকৃত ছাগল স্থানীয় ছাগলের সাথে মিশে গেছে। কিছু মানুষ চুরি করে ছাগল আনছে, রটে গেছে যে চুরাইকৃত ছাগল বাজারে বিক্রি হয়েছে, কিন্তু কোনটা চুরাইকৃত আর কোনটা চুরাইকৃত না বোঝা যাচ্ছে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় তাকওয়ার অধিকারী ছিলেন! উনি বললেন যে একটা ছাগল কয় বছর বাঁচে? তা কেউ বললো 5 বছর। স্বাভাবিকভাবে বকরিগুলো ওই সময় 5 বছর রাখতো। কেউ বললো 6 বছর, কেউ বললো 7 বছর। একটা বকরি 7 বছর পর্যন্ত থাকে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কসম করলেন, উনি নিজের পরে বাধ্য করে নিলেন যে আমি আগামী 7 বছর কোনো বকরির গোশত খাব না। চুরাইকৃত না কোনো টোটাল খাবো না। কেন? আমার তো জানা নাই, আমি হয়তো হালালটা মনে করে খাচ্ছি আর ওইটাই দেখা গেল চুরাইকৃত পণ্য। কি সতর্ক ছিল যে চুরাইকৃত পণ্য আমি খাবো না। ইসরায়েলি পণ্য আপনি খাবেন, চুরাইকৃত পণ্য খাবেন না, তাহলে ইসরায়েলি পণ্য কি খাবেন? অনেকে কিছু বোঝে না, না খাইছে কি হয়েছে, সব বোঝে, এটা তুমি বোঝো না। কোকা কোলা খেলে কি হয়? তো প্রশ্ন করতে, পিসাব খেলে কি হয়? ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, কিনবেন না। আজকে আমরা এত দুর্বল, তারা আজকে কিভাবে একটা দেশকে নিশ্চিহ্ন করে দিচ্ছে চিন্তা করতে পারে। একটা দেশ সারা বিশ্বের সামনে, সমস্ত বিশ্বের মানুষের সামনে একটা মানচিত্র থেকে এক দল বিশাল সংখ্যক মানুষকে তারা একেবারে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে।
সারা বিশ্বের কোনো কথা নাই, আওয়াজ নাই। আমার তো দরকার ছিল সেখানে যাওয়া, তাদের পক্ষে লড়াই করা, তাদের সাথে যুদ্ধ করা। আমি তো পারতেছি না, আমার ইমান দুর্বল। তো এতটুকু যারা এই কাজগুলো করে, আমার অর্থ না, সারা বিশ্বের এই জায়নিস্ট, এই ইহুদি, এদের পণ্য 6 লাখ। ওরা নিজেদের নাম ব্যবহার করে না, গোপনে গোপনে, কিন্তু সবাই জানে যে কোকাকোলা ওদের কোম্পানি, ফান্টা ওদের কোম্পানি, পেপসি ওদের কোম্পানি, ইউনিলিভার ওদের কোম্পানি, ম্যাগি নুডলস, লাক্স সাবান, পেপসোডেন্ট, ক্লোজআপ, এগুলো তাদের পণ্য। হুইল, এগুলো আপনার জানতে হবে। পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, কাদের? ওই সব ওদের পণ্য। এই পণ্যগুলো বর্জন করে, আজকে বর্জন মুসলমানরা করছে আলহামদুলিল্লাহ। এই বারবার ওলামা ইকরাম বলার কারণে আজকে এক শ্রেণী মানুষ কিন্তু বর্জন করছে। এই জন্য কিন্তু তাদের ব্যবসা লাঠে উঠছে, উঠছে না? ব্যবসা লাঠে উঠছে। তো এইভাবে আমরা চেষ্টা করা যে না, আমি ইসলামের পক্ষে কিছু কাজ করি। কিন্তু চোরাইকৃত মাল যে শরীরের মধ্যে থাকে, ওইটাও জান্নাতের খোরাক হবে না, জাহান্নামের খোরাক হবে। চোরাইকৃত পণ্য, মানুষকে ঠকাই খাইছেন, আপনি মনে করছেন আপনি খুব জিতে গেছেন। একজনকে ঠকা আপনি বলেন জিতে গেছেন, আপনি হারছেন। আপনি 2 নম্বর মাল 1 নম্বরকে বিক্রি করলেন, আর মনে করেন লোকটা বোকা। লোকটা বোকা না, আপনি জীবনটা শেষ করলেন, আপনার আমল সব বরবাদ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছেন, ওনার সময় বসরার গভর্নর ছিল, বসরার আমির ছিল আব্দুল্লাহ ইবনে আমির। এই লোকটা সরকারি মাল মানে জানাজানাভাবে নিত। কিসের মাল? সরকারি মাল। সরকারি মাল তার যে যতটুক অধিকারে আছে এর থেকে বেশি নিত, এখন নেয় না। এ পত্রিকা বলতেছে, আমার কথা না, ডক্টর বেনজির আহমেদ, কি নাম কি? ডক্টর বেনজির আহমেদ পুলিশের আইজি ছিল। দুদক বলতেছে, দুদক, আমার কথা না, দুদক বলতেছে 2009 সাল থেকে 2023 সাল, এই 13-14 বছরে, ওই 13-14 বছরে, এই 13-14 বছরে শুধুমাত্র সে জমি কিনছে 204.5 একর। তার মানে প্রায় 619 বিঘা, 619 বিঘা জমি কিনছে মাত্র এক যুগে। বোঝেন কথাটা? সাধারণ মানুষ তো 5 শতক জমি কিনতে গেলে সারা জীবন তো অবশ্যই করে কিনা লাগে, তাও পারে না অনেকে। এই এক যুগের সময়ের মধ্যে শুধু জমি, ফ্ল্যাট ঢাকা কয়টা আছে ঠিক নাই, মালয়েশিয়ায় কত সম্পদ পাচার করছে ঠিক নাই, আর কোথায় কি করছে ঠিক নাই। 5 বার পাইছে বাংলাদেশের সর্বোচ্চ পদক। কত ভালো পুলিশ তেলে। বিপিএম মারা গেছে, জানে না কিছু, ও পালাই গেছে, তাই কম। আমি বলছি মারা গেছে। তাহলে আমি বলতে চাচ্ছি কথা, সরকারের সর্বোচ্চ পদক পুলিশের কি? বিপিএম, বাংলাদেশ পুলিশ মেডেল। 5 বার পাইছে, 5 বার। আমাদের আনাম পাইছে 1 বার, আনাম ভাই পাইছে, উনি পেয়ে গেছে অল্প সময়ের মধ্যে। তাহলে এই লোকটা কত বড় চোর, মানে কত বড় চোর! আল্লাহ পাক দুনিয়ায় যে তারা লাঞ্ছিত করছে, তো ইজ্জত আছে কিনা, তো মানে লজ্জা আছে কিনা, আর আখিরাতে অপেক্ষা করতেছে। যে জুলুম আর নির্যাতন সে করছে। যাই হোক, তাহলে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আমির, এ হলো সরকারের মাল তসরুফ করতো, নিত, নিয়ে কি করতো? দান খয়রাত করতো, এরে দিত, ওরে দিত, ওরে দিত, সব মানুষ ওনার খাইছে ওনার তা। এবার যখন মৃত্যু মুখে পতিত, মুমূর্ষ, সব লোকজন আসছে, পাশে ভিড় করছে। আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী, সেও আসছে। এখন লোকজন খুব প্রশংসা করতেছে, হ্যাঁ লোকটা খুব ভালো, হ্যাঁ আমাদের মসজিদে এত টাকা দিয়েছে, অমুক জায়গায় এত দিয়েছে,
ওখানে মসজিদ নাই মানে বলতেছে সবাই সহযোগিতা করছে, সবাই খুব প্রশংসা করতেছে। তা আব্দুল্লাহ ইবনে আমের ওই আমির, ওই গভর্নর, সে তাকায় আছে আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে, সাহাবীর দিকে। তা আপনি কিছু বলেন না, সবাই তো আমার প্রশংসা করে, কারো প্রশংসার মূল্য নাই, আপনি একটু বলেন, আপনার কথাটা শুনতে চাই। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াকবালু সাদাকাতান মিন গুলুলিন, নিশ্চয় আল্লাহ তাআলা চুরি করা মাল থেকে যা দান করা হয় এই দান আল্লাহ তাআলা গ্রহণ করেন। কি করেন না? সারা জীবন আপনি তো দান করছেন, এই দানের কোনো মূল্য আছে? এই দানের কোনো মূল্য নেই। আপনি বড় দানশীল হবেন পরের মাল দিয়ে, আখিরাতে বাটাম অপেক্ষা করতেছে। তো যাই হোক, মানুষকে ঠকানো যাবে না। আমরা কোরআনের মজলিসে আসছি, কোরআনের সবক এখান থেকে নিব যে আমার জীবদ্দশায় আমি আর্থিকভাবে বা কোনোভাবে কাউকে বিন্দুমাত্র ঠকাবো না, অজনে কম দেব না, ফাঁকি দিব না, ভেজাল পণ্য, এক নম্বর পণ্যকে বিক্রি করবো না। আল্লাহ বলতেছেন ওয়ালা তুখসিরুল মিজান, আর পরিমাপে তোমরা কম দিও না, পরিমাপে তোমরা কেউ কি দিও না, কম দিও না। আল্লাহ পাক যারা মিজানকে সমান রেখে বিক্রি করে, যারা ইনসাফের সাথে ব্যবসা করে, যারা মানুষকে ঠকায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক তাদেরকে বরকত দেন। সাময়িক হয়তো সে বরকত পায় না, বোঝে না, একটু তাকে পরীক্ষা দিতে হয়, কিন্তু এক পর্যায়ে যে আল্লাহ পাক তার নাম যশ খ্যাতি ছড়ায় দেন, এরপরে তার বরকত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বুঝাইছেন, আমি আল্লাহ যেমন ইনসাফ করেছি নভমণ্ডলে সারা সৃষ্টির মধ্যে, কারোর পরে জুলুম করি নাই। তোমরা যখন আমার বান্দা, তোমরা যদি আমার কাছে প্রিয় হতে চাও, তাহলে আমি আল্লাহর যে গুণ আছে ইনসাফ, তোমরাও এই ইনসাফের গুণ অর্জন করো, মানুষকে তোমরা ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করো।